তো এইটার আমরা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করব। তো এইখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছি আমরা, এইখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছি আর এইখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছি। তো এই ব্যাটারির থেকে আমরা কারেন্ট বের করলাম I1, এই ব্যাটারির থেকে কারেন্ট বের করেছি আমরা I1। তো আমরা ধরে নিলাম যে এইদিকে গেছে I3, এইদিকে গেছে I3, তাহলে এই দিকে কত যাবে বলে? এই দিকটাতে, এইটাতে টোটাল কারেন্ট বেরিয়েছিল I1, তার মধ্যে এইদিকে চলে গেল I3, তাহলে এইটা তার কত বাকি থাকলো? I1 মাইনাস I3। এইটার থেকে কত কারেন্ট বেরোচ্ছে? I1 এর মধ্যে এইদিকে চলে গেল I3, তাহলে এইদিকে যাবে আর যতটা বাকি থাকলো I1 মাইনাস I3। ঠিক আছে, আর আমরা এইটার থেকে বের করছি এই ব্যাটারিটার থেকে, এই ব্যাটারির থেকে বের করলাম I2। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গাতে এসছে I1 মাইনাস I3, এই জায়গার থেকে এসছে I2, এই জায়গার থেকে এসছে I1 মাইনাস I3, এই জায়গার থেকে এসছে I2। তাহলে এইটাতে যখন মিশে প্রবাহিত হবে, এইটাতে এসছে I1 মাইনাস I3 আর এইটাতে এসছে I2, দুটোই মিশে যাবে। তাহলে দুটোই মিশে যাবে মানে I1 মাইনাস I3, এটা তো ছিলই, এটা তো আসছেই, আর এটার সাথে এটাও আসছে প্লাস I2। এটা ক্লিয়ার হয়েছে? এটা I1 মাইনাস I3 আর এটাতে এসছে I2, দুটো মিক্স হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। আর এইখান থেকে I2 বেরিয়েছে মানে নিশ্চিত যে এখানে I2ই ঢুকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর আমরা এটাও জানি এই ব্যাটারির থেকে I1 বেরিয়েছে, এই ব্যাটারির থেকে I1 কারেন্ট বেরিয়েছে মানে এই ব্যাটারিতে I1 কারেন্ট ঢুকবে, এটাও জানি আমরা। ঠিক আছে, তাহলে এই জায়গাতে এসছে I3 নাকি, এই জায়গাতে এসছে I3, তাহলে এই জায়গাতেও কত থাকবে? I3। আর এইটা আসবে এইটার থেকে I3, এইটার থেকে I3 এর মধ্যে এইদিকে চলে গেল I2, এইটাতে I3 এসছে, তার মধ্যে এইটা চলে গেল I2, তাহলে এইটাতে পড়ে রইবে I3 মাইনাস I2, I3 মাইনাস I2। এইদিকে এসছে I3, তা I3 এর মধ্যে চলে গেছে এইদিকে I2, তাহলে I3 মাইনাস I2, এটা I3 মাইনাস I2, I3 মাইনাস I2, এদিকে বরাবর কারেন্ট গেছে। এইবারে আমরা লুপ প্রবাহ করব। ঠিক আছে, এইবারে লুপ প্রবাহ করব আমরা। প্রথম আমরা যেটা করছি এই লুপটার জন্য করছি, এইটা ফার্স্ট আমরা একটা দিকে ধরে নিলাম এটা। ঠিক আছে, তাহলে আমরা কোন লুপের জন্য করছি? A B C A, এটা করা হয়ে গেছে, ভিডিওটা অফ হয়ে গেছিলো, তো একবার দেখি না, আরেকবার বলে দিচ্ছি। এই যে A B C A, এই লুপটার জন্য আমরা করছি। তো আমরা এইটা ধরেছি, আমরা এইটা ধরেছি লুপ প্রবাহ। তাহলে প্রথমে আমরা ব্যাটারির থেকে শুরু করেছি, ব্যাটারির থেকে। তো ব্যাটারিতে দেখ, এটা যেটা ঘুরছে, এটা লুপ প্রবাহটা, সেটা ঘুরছে মানে কেমনভাবে ঘুরছে? এই বরাবর। তাহলে এই বরাবর মানে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস হয়। তারপরে দেখ এই দিকে কী হচ্ছে, দেখ লুপ প্রবাহটা কোন দিকে যাচ্ছে? এই যে নিপটা দেখ, কলমের নিপটা কোন দিকে যাচ্ছে? উপরে যাচ্ছে। কারেন্টটা কোন দিকে যাচ্ছে? উপরে, মানে কারেন্টের দিকেই। একই দিকে হলে মাইনাস হয়, মনে আছে তো? মাইনাস হয়, তাহলে মাইনাস IR, মাইনাস I ইন্টু R। I কত এখানে? I1 মাইনাস I3, এটা I ইন্টু R, তাহলে এটা I ইন্টু R করেছি আমরা। ঠিক আছে, আবার দেখ এইখানে এই জায়গাতে কারেন্ট, এই জায়গাতে কারেন্ট নিচে, এই জায়গাতে কারেন্ট নিচে, এই কারেন্ট নিচে আর লুপটাও নিচে একই দিকে, তাহলে একই দিকে হলে মাইনাস হয়, তাহলে মাইনাস লিখেছি। মাইনাস I ইন্টু R, এটা I, এটা R, এটা I, এটা R, তাহলে I ইন্টু R লিখেছি। দেখ এটা I, এটা পুরোটাই I আর এটা R। আবার এইটা হয়ে যাওয়ার পর, এইটা দেখ লুপ এই দিক বরাবর, কারেন্টটা এই দিক বরাবর, মানে মাইনাস একই দিকে হচ্ছে। দেখ লুপ এই দিকে, কারেন্টও এই দিকে, তাহলে মাইনাস I ইন্টু R, I ইন্টু R, I ইন্টু R সমান 0। আমরা জানি বিভবগুলোর যোগফলটা সর্বদা 0 হয়। নিয়ে পরে এই জায়গাতে গুণ টুন করে পরে দেখবি, এই যে 4 দিয়ে গুণ করবি আর করবি, দেখবি এরকম আসবে সমীকরণটা। তো গুণটা তো পারবি, এটাতে মাইনাস 4 দিয়ে ব্র্যাকেটের ভিতরেরটাকে গুণ, -2 দিয়ে ব্র্যাকেটের ভিতরেরটাকে গুণ,
গুণ করার পর দেখবি এরকম একটা সমীকরণ আসবে। ঠিক আছে, এটা সমীকরণটা আসলো, আর এই সমীকরণটাকে আমরা নাম দিলাম 1 নম্বর সমীকরণ। সে একই রকমভাবে এই লুপটার জন্য করব আমরা এবারে করব এই লুপটার জন্য, এই ছোট লুপটা, এই ছোট লুপটার নাম কি দেবো আমরা? আমার ক্ষেত্রে আগে লুপ প্রবাহটা ধরে নিই, এ সি ডি এ, লুপ এ সি ডি এ, এই লুপটার জন্যে এ সি ডি এ, এই লুপটার জন্য একটু যদি ভালো করে লক্ষ্য করিস তো কি হয়েছে দেখ, এই যে আমরা পথটা ধরেছি সেই পথটা এই বরাবর যাচ্ছে, মানে মাইনাস থেকে প্লাস, এই ব্যাটারিটার থেকে শুরু করছি আমরা, মাইনাস থেকে প্লাস মানে 10 ভোল্ট। ঠিক আছে, আবার দেখ লুপ কোন দিকে? এই দিকে, কারেন্টও এই দিকে, দেখ কারেন্ট কোন দিকে, দেখ এই দিকে। আর এই জায়গাতে যদি আমরা লক্ষ্য করি এইখানে নামছে এইরকম, তার মানে এইখানে একই দিকে হলে মাইনাস হয়, মাইনাস আই ইন্টু আর, আই এখানে কত? আই হচ্ছে I3, প্রবাহ এখানে I3, আই ইন্টু আর কত? 4 লিখলাম। আবার দেখ এই জায়গাতে প্রবাহ কোন দিকে? দেখ প্রবাহ উপর দিকে আছে, দেখ প্রবাহ উপর দিকে। আর আমরা যদি লুপটা দেখছি এই জায়গাতে এইরকমভাবে হবে, উপর দিকে উঠছি, একই দিকে হলে মাইনাস হয়, মাইনাস আই ইন্টু আর, এইটাতে আই কত? এইটাতে কত আই যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে? এখানে কারেন্ট যাচ্ছে এইটা, এই I1 নয়, এই I1 এইটাতে যাচ্ছে রে, এই I1টা প্রবাহ নয়, এই I1টা হচ্ছে এইটাতে যাচ্ছে প্রবাহটা, এই যে এইটাতে কত প্রবাহ যাচ্ছে? এইটাতে এই যে I3 মাইনাস I2, তাহলে এইটা হচ্ছে I ইন্টু আর, রোধ কত? 2, I ইন্টু আর। ঠিক আছে, আবার এইটার জন্য দেখ, এবারে এইটার জন্য করা হয়নি, কারেন্ট এইটাতে বাম দিক থেকে ডান দিকে, আবার লুপ এইখান থেকে কোন দিকে যাচ্ছে দেখ, ভালো করে দেখ, ডান দিক থেকে বাম দিক, আর কারেন্টটা কোন দিকে? ডান দিক থেকে বাম দিক, মানে একই দিকে, তাহলে মাইনাস হয়, মাইনাস আই ইন্টু আর, I1 ইন্টু আর, আর সমান 0। এবার এটাতে ক্যালকুলেশন করি, কত আসবে দেখি। এখানে +10টা +10 রাখলাম আপাতত, এটাতে গুণ করলে কত হবে? -4I3। আবার দেখ এই যে এই 2টা পরে আছে যদিও, তো এই 2টা আমরা আগে লিখছি, এই জায়গাতে লিখলাম। 2 দিয়ে I3 কে গুণ করলে -2 দিয়ে -2 দিয়ে ভিতরেরটাকে গুণ করলে মাইনাস, আর মাইনাস কি হয়? +2, আর এখানে I2 এইখানে হচ্ছে -I1 সমান 0। তো এই জায়গাতে কত আসবে দেখ, এখানে -4I3, এখানে -2I3, -4I3, -2I3, মানে -6I3, তাই তো। এখানে আছে +2I2, দেখ এখানে আছে +2I2, আর এখানে আছে -I1, ঠিক আছে। আর +10টা যদি ওইদিকে যায় তাহলে -10, তাহলে এই যে কালোটা, এই যে এটা হলো 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবারে কি করবি দেখ, 1 + 2, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তো আমরা লিখতে পারি 1 + 2 করে পাই, 1 + 2, 1 + 2 করে দেখ, আমি এখানে করে দেখাই দিচ্ছি। এটা -6I3, এটা প্লাস, কাটা যাবে, এটা -2I2, এটা +2I2, কাটা যাবে, এখানে -7, এখানে -8, 1, মানে -8I1, আর এদিকে বেরোবে -10, মানে -20, নিয়ে মাইনাসে কাটা যাবে, I1 সমান বেরোবে 20/8।